শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে কথা বলবো। এটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রায় পরীক্ষাতে এসে থাকে এবং খুবই বেসিক একটা প্রোগ্রাম এবং খুবই সহজ একটা প্রোগ্রাম। খুব সহজে আমরা শিখব। সেটি হচ্ছে কিভাবে দুটি সংখ্যা বা তিনটি সংখ্যার যোগ করা যায়, অর্থাৎ দুটি সংখ্যা তিনটি সংখ্যা কিভাবে যোগ করা যায়, সেই দুটি বা তিনটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম। তো চলো আমরা দুটি সংখ্যা কিভাবে যোগ করা যায় সেই প্রোগ্রামটা আমরা লিখি। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ফাইলটা সেভ করতে হবে। হ্যাঁ, তো ফাইলটা আমরা সেভ করি। সেভ ফাইল, সেভ করলাম যে এটা হচ্ছে দুটি সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এটা ফাইলটা সেভ হলো। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা আগে লিখি সাম অফ টু নাম্বার, অর্থাৎ কমেন্ট করি একটা। হ্যাঁ, তাহলে ভালো লাগবে। সাম অফ টু অর থ্রি নাম্বারস, সাম অফ টু অর থ্রি নাম্বারস, এই এই প্রোগ্রামটা আমরা তৈরি করব। এখন যদি এরকম হয় যে দুটি সংখ্যা যোগ করব, তাহলে তোমাকে প্রথমত কি করতে হবে, দুইটা স্পেস ডিক্লেয়ার করতে হবে, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেই দুইটা ভেরিয়েবলে তোমার সর্বপ্রথম ইউজার ব্যবহারকারী যে দুটি সংখ্যা দিবে সেই দুটি সংখ্যা আগে রাখতে হবে। আর তুমি দুটি সংখ্যা যোগ করার জন্য যোগফল যেটা হবে সেই যোগফলটা আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেই ভেরিয়েবলে রাখতে হবে। তো আমি সর্বপ্রথম যেটি করব সেটি হচ্ছে প্রথমে লিখবো হ্যাশ ইনক্লুড, তারপরে কি stdio ডট এইচ। তো দেখো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচটা এটা অর্থাৎ হেডার ফাইলের সাথে এই মানে আমাদের এই প্রোগ্রামটা লিংক করলো। সেটার জন্য আমাদের লিখতে হবে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এরপর আমরা লিখবো হ্যাশ, তারপরে হচ্ছে ইনক্লুড, এরপরে হচ্ছে কোনিও, হ্যাঁ কোনিও ডট এইচ। তো হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, তারপরে আমরা লিখলাম ইন্টেজার মেন। ঠিক আছে, ইন্টেজার মেন, তাই তো ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। এটা হচ্ছে প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, তো শেষে হচ্ছে রিটার্ন জিরো, রিটার্ন জিরো, তারপরে হচ্ছে গেট সিএইচ, গেট সিএইচটা আগে দিই আমরা। গেট সিএইচ, এখানে আমরা দিলাম গেট সিএইচ, গেট সিএইচ। ঠিক আছে, গেট সিএইচ রিটার্ন জিরো, এটি হচ্ছে প্রোগ্রামের বেসিক। ঠিক আছে, স্ট্রাকচার, মূল স্ট্রাকচার। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে ফার্স্টে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে তোমাকে ডিক্লেয়ার করতে হবে, নইলে প্রোগ্রামে সেটা ব্যবহার করতে পারবে না। তো প্রথমে আমরা ভেরিয়েবল নিলাম ইন্ট, ইন্টেজার ভেরিয়েবল নিলাম একটা। লিখলাম আমরা নাম্বার ওয়ান। ঠিক আছে, তারপরে লিখলাম নাম্বার টু, তারপরে লিখলাম সাম। যদি আমরা দুটি সংখ্যা যোগ করি, তো দুটি তিনটি দুটি দেখাবো আমি। ধরো দুটি সংখ্যা যোগ করার জন্য আমরা ইন্টেজার নিলাম নাম্বার ওয়ান, নাম্বার টু, আর যোগফলটা রাখার জন্য আমরা নিলাম সাম। তো এখন আমাদেরকে প্রিন্টএফ অর্থাৎ সংখ্যা দুটির মান চাইতে হবে ব্যবহারকারীর কাছ থেকে। তাহলে প্রিন্টএফ, এরপরে ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার। ঠিক আছে, প্রথম নাম্বারটা দিবে। এরপর আমরা লিখলাম স্ক্যানএফ, স্ক্যানএফ। ঠিক আছে, স্ক্যানএফ দিবে এবং মানে স্ক্যানএফ এর মাধ্যমে নাম্বারটা নিব, যে প্রথম সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা পার্সেন্টেজ ডি নামে, পার্সেন্টেজ ডি। এবং এখানে লিখবো অ্যান্ড কোথায়, নাম্বার ওয়ান, প্রথম সংখ্যাটা নিয়ে আমরা কোথায় রাখলাম, নাম্বার ওয়ানে রেখে দিলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আবার দ্বিতীয় সংখ্যা নিব, অর্থাৎ দুইটার সংখ্যা। তো আমরা এটাকে কপি করতে পারি, কপি করে এটা পেস্ট করে দিলাম। দেখো এন্টার ফার্স্টের জায়গাতে এখন কি লিখবো, ধরো সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। এবং এটা পার্সেন্টেজ ডি আকারে স্ক্যানএফ করে নিব, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, এবং রাখবো কোথায়, নাম্বার টু তে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা দুটি সংখ্যা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ ব্যবহারকারীর কাছ থেকে দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ফর্মুলাটা দিব। ফর্মুলাটা কি, সাম, সাম সমান নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। এই যে সাম সমান সমান নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। এখন দেখো এই যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুটির মধ্যে যেই সংখ্যাটা আমরা ব্যবহারকারীর কাছ থেকে নিলাম সেই দুটি যোগ করবে, যোগ করে কার মধ্যে, এটা গেল সামের মধ্যে। তো এখন আমরা সামের মানটা প্রিন্ট করব। প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট ডাবল কোটেশনের মধ্যে প্রিন্টএফ। ঠিক আছে, রেজাল্ট ইজ, রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি। এবং এই পার্সেন্টেজ ডি এর জায়গাতে নাম কিসের মান দেখাবে, সামের মান দেখাবে।
প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রোগ্রামটা কিন্তু রেডি। তো এখন আমরা যদি রান করি তাহলে লিখবো প্রিন্ট এন্ড রানে ক্লিক করব। তো এখানে দেখো বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, এখানে তোমাদের দেখাচ্ছি এন্টার ফার্স্ট নাম্বার। তো এখানে আমরা লিখি 25। হ্যাঁ, এন্টার সেকেন্ড নাম্বার, এখানে লিখলাম 35। তাহলে দেখো রেজাল্ট ইজ 60। তাহলে আমাদের প্রোগ্রাম সুন্দর মতো কাজ করতেছে। দিস ইজ ক্লিয়ার। তো এরপরে আমরা যেটা করব, দেখো খেয়াল করো যে এন্টার ফার্স্ট নাম্বার লিখলাম। হ্যাঁ, এর মধ্যে তোমাদের হয়তো মনে হতে পারে যে প্রিন্টএফ এর মধ্যে কি এটাই লিখতে হবে? না, এখানে তুমি যা খুশি তাই লিখতে পারো। এখানে এমন কিছু লিখবে যেন ইউজার বুঝে যে আসলে আমাদেরকে একটি নাম্বার ইনপুট দিতে হবে। তুমি যদি মনে করো যে আমি এই যে দুইটি সংখ্যা লিখলাম, দুইটি আলাদা আলাদা চাইলাম, তুমি একসাথে চাইবে, তাহলে পরীক্ষার খাতাতে কি হবে? পরীক্ষার খাতাতে তুমি খুব সহজে অর্থাৎ কম লিখাতে তোমার উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো এন্টার ফার্স্ট নাম্বার না লিখে, সেকেন্ড নাম্বার না লিখে লিখবে এন্টার টু নাম্বার, টু নাম্বারস। ঠিক আছে, টু নাম্বারস। তাহলে কি হবে? আচ্ছা, দুইটা নাম্বার ইনপুট দিতে হবে, তখন এখানে লিখতে হবে পার্সেন্টেজ দিয়ে দুইবার, পার্সেন্টেজ দিয়ে প্রথম সংখ্যা রাখবো অ্যান্ড নাম্বার ওয়ানে, এরপরে কমা দিয়ে লিখবো অ্যান্ড নাম্বার টু। ঠিক আছে, তাহলে এই যে দুইটা নিচের যে দুইটা সেটির আর আমাদের প্রয়োজন পড়বে না। হ্যাঁ, তাহলে আমাদের যা আগে যেভাবে কাজ করেছে প্রোগ্রাম, ঠিক একইভাবে প্রোগ্রাম কাজ করবে। দেখো আমাদের বলছে এন্টার টু নাম্বারস। ঠিক আছে, এন্টার টু নাম্বারস। তাহলে এখানে আমরা একটা লিখি 65, আর একটা নিলাম 45। তাহলে রেজাল্ট ইজ কি 110। আশা করি বুঝতে পেরেছো। এখন এটি হলো আমাদের দুইটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম। হ্যাঁ, আমি যদি মনে করি যে দুইটি সংখ্যা না, এখন আমি তিনটি সংখ্যা যোগ করব, তিনটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে এখানে দেখো নাম্বার ওয়ান নাম্বার টু আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি না, তাহলে এখানে আমাদেরকে একটা ভেরিয়েবল বাড়াতে হবে। তাহলে আমরা লিখবো নাম্বার থ্রি। তারপরে এখানে এন্টার টু নাম্বার না নিয়ে এখানে আমরা বলবো এন্টার থ্রি নাম্বার, এন্টার থ্রি নাম্বার। তাহলে পার্সেন্টেজ দিয়ে এখানে কয়টা হবে? দুইটা হবে, তিনটা হবে পার্সেন্টেজ দিয়ে। অ্যান্ড নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু, এখানে কমা দিয়ে লিখবো অ্যান্ড নাম্বার থ্রি, অ্যান্ড নাম্বার থ্রি। এইবার দেখো সাম সমান সমান নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু প্লাস এখানে কি হবে? প্লাস নাম্বার থ্রি। প্রিয় শিক্ষার্থী, এইবার আমাদের সব ঠিক, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, তাহলে আমরা বিল্ড অ্যান্ড রানে যাই। বিল্ড অ্যান্ড রানে গেলাম, যে দেখো এন্টার থ্রি নাম্বার। তাহলে আমরা এখন তিনটা নাম্বার ইনপুট দিব। তাহলে ধরো 65, 48, 47। তাহলে দেখো রেজাল্ট ইজ 160। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাই যে আসলে ঠিক আছে কিনা ক্যালকুলেটরে, নইলে তোমরা অবিশ্বাস হতে পারে যে হ্যাঁ প্রোগ্রাম কাজ করলো না তো ঠিক মতো। তাহলে 65 প্লাস 48 প্লাস 47, 47 দেখো 160। ক্যালকুলেটরের রেজাল্ট এবং আমাদের প্রোগ্রামের রেজাল্টটা মিলে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার দিবে, পারো একটি কমেন্ট করে রাখবে যে কোন টপিকস এর উপর ভিডিও চাও, বিশেষ করে এইচএসসি সিলেবাসের উপর ভিত্তি করে। তো ঠিক আছে, ভালো থেকো সবাইকে, অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।